চাইলে খুশি হবে, মাফ করিবে খোদা। ক্ষমা চাইলে খুশি হবে, মাফ করিবে খোদা। আল্লাহ তুমি সবার মালিক, সকল প্রশংসা দিয়েছ সবার হৃদয় মাঝে। হান্নানিয়ার ভালোবাসা দিয়েছ সবার হৃদয় মাঝে। হান্নানিয়ার ভালোবাসা দিয়েছ সবার হৃদয় মাঝে। হান্নানিয়ার ভালোবাসা। আসসালামু আলাইকুম। এখন আমরা ওই মুহূর্তে পৌঁছেছি আপনাদের অক্লান্ত পরিশ্রমের অর্থ যুগদিয়া হান্নানিয়া মাদ্রাসায় দিয়ে মরহুম মাওলানা মশিহুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহের স্মৃতি রক্ষার জন্য যে প্রতিষ্ঠানটা বাঁচিয়ে রেখেছেন, সেই প্রতিষ্ঠানের আজ 24টি ফুল, যা আপনাদের পরকালের পাথেয় বলে আমরা আখ্যায়িত করতে পারি। সদকায়ে জারিয়া হিসাবে আপনারা এদেরকে পেশ করলেন। তাদের মাথায় সম্মানের পাগড়ি পরিধান করাবেন পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত শিক্ষাবিদ তথা দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান, আমাদের সকলের শ্রদ্ধেয় কলিকাতা আলিয়া মাদ্রাসার প্রাক্তন প্রফেসর জনাব আলহাজ মাওলানা মনজুর আলম সাহেব। তিনি মরহুম মাওলানা মশিহুর রহমান সাহেবের সময়কাল থেকে মাদ্রাসাকে অত্যন্ত দরদের সঙ্গে দেখেন এবং আমাদের মাদ্রাসা পরিচালনা করার ক্ষেত্রে সর্বতোভাবে সবসময় তিনি সুপরামর্শ দিয়ে আসেন। আজকের তাঁর মোবারক হাতে এই সমস্ত বাচ্চাদের মাথায় দস্তারে ফজিলত পরিধান করানো হবে। আমি নাম ডাকছি সর্বপ্রথম দাওরায়ে হাদিস থেকে যে সমস্ত বাচ্চারা ফারেগ হয়েছে সেই সমস্ত ছাত্রদের নাম। মৌলানা শামসুজ্জোহা শেখ, পিতা মৌলানা আনসার আলী শেখ, গ্রাম 3 নম্বর 64 বাটি, রামতনু নগর, কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনা। একটু লাইন করে দাও। মৌলানা আহমদ আনসারি, পিতা মোহাম্মদ মোজাম্মেল আনসারি, গ্রাম 3 গাছতলা, সাদি খড়িদিয়া, জেলা মুর্শিদাবাদ। এই ছাত্রটি 1 সালের জামাতে আছে। এখান থেকে ফারেগ হওয়ার পরে 1 বছরের জন্য জামাতে গিয়েছে দাওয়াতের মেহনতে। মৌলানা লোকমান মোল্লা, পিতা মরহুম রবিউল মোল্লা, গ্রাম বামনা, উস্তি, দক্ষিণ 24 পরগনা। মৌলানা এবাদুল্লাহ পিয়াদা, পিতা মরহুম ইউনুস পিয়াদা, গ্রাম আলটেখালি, পোস্ট কোয়াবাটি, থানা কুলতলি, দক্ষিণ 24 পরগনা। মৌলানা হাফিজুল মোল্লা, পিতা মোহাম্মদ মোতালেব মোল্লা, গ্রাম পূর্ব রাধানগর, গোসাবা, দক্ষিণ 24 পরগনা। সব লাইনে কে বসবে? ওই না এখানে উপরে উপরে লাইন দিয়ে। আচ্ছা ওটা বলে দাও স্যার, যাদের হয়ে যাচ্ছে ওই পাতে লাইন দিয়ে বসবে বলে দাও।
মৌলানা সাবির মোল্লা, পিতা মোহাম্মদ হামিদ মোল্লা, পূর্ব রাধানগর, গোসাবা, দক্ষিণ 24 পরগনা। মৌলানা সাজ্জাদ হোসেন গাজী, পিতা আবু সিদ্দিক গাজী, হাসিমপুর, বহড়ু, জয়নগর, দক্ষিণ 24 পরগনা। এ ছেলেটাও 1 বছরের জামাতে আছে, ফারেক হওয়ার পরে জামাতের জন্য গিয়েছে। মৌলানা বরকতুল্লাহ গাজী, পিতা সাইফুল গাজী, মেরিগঞ্জ, কুলতলি, দক্ষিণ 24 পরগনা। মৌলানা খালিদ হোসেন শেখ, পিতা নসিম আলী শেখ, গিলের ছাট, কয়ালের চক, রায়দিঘি, দক্ষিণ 24 পরগনা। মৌলানা জিয়াউল ইসলাম জাতুয়া, পিতা মোহাম্মদ মুসা জাতুয়া, বেশপুকুর, রামচন্দ্রনগর, ঢোলাহাট, দক্ষিণ 24 পরগনা। এই 10 জন ছাত্র দৌরায়ে হাদিস পাশ করে গিয়েছে, মৌলানা হয়ে গিয়েছে। তার মধ্যে 2 জন জামাতে আছে, 8 জন ছাত্র ভাইয়ের মাথায় পাগড়ি পরানো হলো। বাম হাত থেকে ধরো, নিচে পাগড়ি নিচে, হ্যাঁ নিচে থেকে ধরো, হ্যাঁ ফিরে দাও, লাইন থেকে দাও, যাতার অসুবিধা আছে পরে বাড়তে। এ লাইনে চলে আসবে, এসে ওই ধারে দিকে গিয়ে বস, ধারে এদিক ওই নাম ডাকো, এদিক থেকে চলে সামনে চল। এবারে যে সমস্ত ছাত্র ভাইয়েরা মোকাম্মাল কোরআনে পাক হিফজ করেছে, সেই সমস্ত ছাত্রদের নাম ডাকছি। হাফেজ আনিস রহমান মোল্লা, পিতা মোহাম্মদ মফিজুল মোল্লা, যুগদিয়া, সময় লেগেছে 2 বছর 4 মাস 17 দিন। হাফেজ তারিফুল মোল্লা, পিতা আনারুল মোল্লা, বরিজপুর, উস্তি, দক্ষিণ 24 পরগনা, সময় লেগেছে 2 বছর 3 মাস 3 দিন। হাফেজ রিয়াজ আহমদ মোল্লা, পিতা বশির আহমদ মোল্লা, বরিজপুর, উস্তি, দক্ষিণ 24 পরগনা, সময় লেগেছে 2 বছর 1 মাস 8 দিন। হাফেজ আতিয়ার রহমান লস্কর, পিতা মফিজ লস্কর, দক্ষিণ বেনিপুর, মগরাহাট, সময় লেগেছে 3 বছর 2 মাস 29 দিন। হাফেজ হাবিবুর রহমান লস্কর, পিতা ইদ্রিস আলী লস্কর, দক্ষিণ বেনিপুর, সময় লেগেছে 3 বছর 2 মাস 24 দিন। হাফেজ সাইফুল্লাহ মোল্লা মণ্ডল, পিতা মতিজুল মণ্ডল, শালিগড়িয়া, সময় লেগেছে 3 বছর 12 দিন। হাফেজ রামিজ মোল্লা, পিতা আবুল কালাম মোল্লা, বরিজপুর, সময় লেগেছে 3 বছর 5 মাস 28 দিন। হাফেজ সেকেন্দার সর্দার, পিতা আরিফ হোসেন সর্দার, যুগদিয়া, সময় লেগেছে 3 বছর 3 মাস 16 দিন। হাফেজ তকরিম পিয়াদা, পিতা মোহাম্মদ অলিউল্লাহ পিয়াদা, যুগদিয়া, সময় লেগেছে 3 বছর 5 মাস 16 দিন। হাফেজ রাফায়েদ হোসেন মোল্লা, পিতা মজিদুল হক মোল্লা, কেয়াকোনা, উস্তি, দক্ষিণ 24 পরগনা, সময় লেগেছে 1 বছর 6 মাস 21 দিন।
হাফেজ শাহরুল মোল্লা, পিতা আব্দুর রহমান মোল্লা, যুগদিয়া, সময় লেগেছে 3 বছর 2 মাস 2 দিন। হাফেজ মিরাজুল হক পিয়াদা, পিতা হাফেজ আমির হোসেন পিয়াদা, যুগদিয়া, সময় লেগেছে 3 বছর 5 মাস 26 দিন। হাফেজ সাঈদ উদ্দিন মোল্লা, পিতা সুজাউদ্দিন মোল্লা, কুলপি, দক্ষিণ 24 পরগনা। হাফেজ আব্দুর রহমান মোল্লা, পিতা নূর মোহাম্মদ মোল্লা, বেরন্দলি, কুলপি, দক্ষিণ 24 পরগনা। এ দুজন ছাত্র অন্য জায়গা থেকে হেফজ করে এসছে, কিছু বাকি ছিল এখানে শেষ করেছে, আর বাকি যে 12 জন ছাত্র এরা এখান থেকে শুরু করেছে, এখানেই শেষ করেছে। লাইন দিয়ে বসে পড়ো, ওই ধার থেকে আসবে, 2টো লাইন করবে, সামনে একটা লাইন কর, চলে আগে সামনে লাইনে তোমরা বসে পড়ো। জি না, এখন আপনাদের সামনে গজল পরিবেশন করে শোনাবে পাগড়ি পাওয়া ছাত্রদের মধ্যে একজন ছাত্র মোহাম্মদ আতিয়ার রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তোমার অপার কৃপায় ধন্য মোদের জীবন, মোদের দ্বারা কোরআন হাদিসের করেছো সংরক্ষণ, মোদের দ্বারা কোরআন হাদিসের করেছো সংরক্ষণ। শুকর আদায় করি মোরা তোমারি দরবারে, সঠিক পথে চালাও মোদের, তুমি দয়া করে সঠিক পথে চালাও মোদের, তুমি দয়া করে সবার মাঝে মোদের মাথায় পাগড়ি দিল বেদে, হাদিস কোরআন রাখবো মোদের, হৃদয় মাঝে গেথে হাদিস কোরআন রাখবো মোদের, হৃদয় মাঝে গেথে। আল্লাহ পাকের অশেষ করুণা দিয়েছে সম্মান,
তুমি মেহেরবান, তুমি অসীম দাতা দয়ালু, তুমি মেহেরবান। মোদের পিতা মাতা মহানন্দ, পাগড়ি মাথায় দেখে মনের আশা পূরণ হলো। অশ্রু আসে চোখে, মনের আশা পূরণ হলো। অশ্রু আসে চোখে। হান্নানিয়া মায়ের তুল্য পালন করেছে, অতি সেবা যত্নে মোদের জীবন গড়েছে। অতি সেবা যত্নে মোদের জীবন গড়েছে। মোদের সকল হুজুর গণের হৃদয় অতি উদার, বট বৃক্ষের ছায়ার মতো শীতলে রেখেছে সবার। বট বৃক্ষের ছায়ার মতো শীতলে রেখেছে সবার। বারে বারে মনে পড়ে বড় হুজুরের কথা, তার স্মৃতি সৌধ দেখে প্রাণে জাগে ব্যথা। তার স্মৃতি সৌধ দেখে প্রাণে জাগে ব্যথা। বর্তমানে পরিচালক বড় হুজুরের তনয় মাওলানা মাসুদ সাহেব, অতি উদার হৃদয়। মাওলানা মাসুদ সাহেব, অতি উদার হৃদয়। কবুল করো গো প্রভু হান্নানিয়ার সেবা, সকল দাতাদেরকে জাযা দিবে রব্বে
কাবা সকল দাতাদেরকে জাযা দিবে রব্বে কাবা আল্লাহ তোমার অপার কৃপায় ধন্য মোদের জীবন মোদের দ্বারা কোরআন হাদিসের করেছো সংরক্ষণ মোদের দ্বারা কোরআন হাদিসের করেছো সংরক্ষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সমস্ত ফারেগিন ছাত্র ভাইদের মাথায় আপনারা পাগড়ি পরিধান দেখেছেন বা দেখছেন, এগুলি আমাদের মাদ্রাসার বড় হিতাকাঙ্ক্ষী ছিলেন মরহুম মাস্টার জামাল হোসেন। তাঁর ইসালে সোয়াবের উদ্দেশ্যে ডাক্তার শামীম আহমেদ পাগড়ি এবং ছাত্রদের যে সমস্ত পুরস্কার সবই তিনি দিয়েছেন। সেই সাথে অন্য একজন ভাই এই ছাত্রদের জন্য তসবিহ, কোরআন শরীফ, রুমাল এবং আতর দিয়েছেন, সেগুলো তাদের হাতে দেওয়া হচ্ছে। তারপর আমাদের হজরত কিছু নসিহতমূলক বক্তব্য রেখে সংক্ষিপ্ত দোয়া করবেন। নিয়ে আর লাইন দিয়ে নিচে বলি, একটু সামনে জায়গা একটা লাইন খালি করে দেন, একটু একটু সরে সরে। এই এখান থেকে না, এখান থেকে না, চলে এক এক করে লাইন দিয়ে চলে এসো। দাও হুজুরের হাতে, দাও হুজুরের হাতে। এসব ওখানে গিয়ে লাইন দিয়ে বস। হ্যাঁ, ভিতরে ওই লাইনটা দাও, লাইন দাঁড়াও, লাইন সোজা করে দেখতে ভালো লাগবে। যাও চলা চলা আর কোনো বাকি নেই হয়ে গেছে এই চলে এসো
عن أبي ذر رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم قلت خابوا وخسروا ما هم يا رسول الله قال المسبل والمنان والمنفق سلعته بالحلف الكاذب رواه مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم সম্মানীয় আসাতিজায়ে কেরাম, পরম সম্মানীয় এবং আমাদের স্নেহাস্পদ মুহতামিম সাহেব আর প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, শ্রদ্ধেয় বয়স্ক ভাইরা এবং শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আপনারা এক্ষুনি মাদ্রাসার একটি মনোজ্ঞ ও মনোরম অনুষ্ঠান প্রত্যক্ষ করলেন, উপভোগ করলেন। এই পবিত্রতা অক্ষুণ্ণ রাখা দায়িত্ব আমাদের সবার। এই রকম একটি মোবারক এবং পবিত্র অনুষ্ঠান যাতে আরও পবিত্রতা লাভ করতে পারে, আমাদের সবাইকেই যত্নশীল হতে হবে। কোথাও যদি মনের কোণে দুর্বলতা সৃষ্টি হয়ে যায়, তাহলে এই পবিত্রতা লঙ্ঘিত হবে এবং এই পবিত্রতা মলিন হবে। এমন কোনো কাজ আমাদের দ্বারা সংগঠিত যেন না হয়। যে সমস্ত পিতামাতার সন্তান আজ এই রকম সবুজ পাগড়ি পরিধান করলো, গৌরবের কথা তাদের, প্রীতি লাভের কথা তাদের, সন্তোষ পাওয়ার কথা তাদের। অবশ্যই তাদের হৃদয়ে সন্তোষের উদ্রেক হচ্ছে, মন গভীর ভালোবাসায় আরও আর্দ্র হচ্ছে এবং আরও বেশি মুখরিত হচ্ছে মন এবং মনের মণিকোঠা। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ এমন কোলের সন্তান দিয়ে পাঠিয়েছিলে যাদের মারা তাদের প্রিয় সন্তানকে, নয়নের মণিকে এই মাদ্রাসায় পাঠিয়ে আলেমে দ্বীন, হাফেজ ও কোরআন বানিয়েছেন। তারা পারলে এই সুকুমারমতি কিশোরদের, তরুণদের অন্যত্র পাঠিয়ে জাগতিক শিক্ষা দিতে পারতেন, পেশায় তাদেরকে নিযুক্ত করে কিছু রোজগারের বন্দোবস্ত করতে পারতেন। তারা দারিদ্র্যের সঙ্গে সমঝোতা করেছেন, কিন্তু মূর্খতা এবং অজ্ঞতার সঙ্গে সমঝোতা করতে চাননি। এবং সেই সঙ্গে সঙ্গে আল্লাহর পাক কালামের তালিম, প্রিয় নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে দ্বীন থেকে তাদেরকে বিমুখ রাখতে চাননি। যদি চাইতেন তাহলে পরকালে তাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হতো। সম্ভবত এই অনুরণন, এই অভিক্ষা তাদের অন্তরে জাগরিত হয়েছে, তাই তারা তাদের সন্তানদের এই মাদ্রাসায় পাঠিয়েছেন এবং এই মাদ্রাসায় খেয়ে মেখে তারা শিক্ষকদের স্নেহের পরশে থেকে এবং মাদ্রাসা কর্তৃপক্ষের প্রযত্নে থেকে আদর্শ হাফেজ কোরআন, আদর্শ আলেমে দ্বীন হচ্ছেন। আমরা এদের কাছে প্রত্যাশা করব, সমাজ প্রত্যাশা করবে, পিতামাতা প্রত্যাশা করবেন, দাতা ভাই ও বোনেরা প্রত্যাশা করবেন, এরা যেন সমাজকে দিশা দেখায়, নিজেদের জীবনকে কোরআন ও সুন্নাহর আদর্শে এবং আলোকে আলোকময় করবে এবং কর্মজীবনও এদের আদর্শ থেকে তারা বিচ্যুত হবে না, অন্যদেরকে উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে। এদের দেখে অন্যরা শিখবে এবং শেখাবে। এই পরম্পরা অব্যাহত থাকলেই তবে আজকের এই অনুষ্ঠানের যথার্থ সার্থকতা বজায় হবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বাড়িতে গিয়ে বাড়ির পরিবেশে এরা হারিয়ে যায়।
সমাজের চলমান পরিবেশে এরা নিজেদেরকে একেবারে কেমন যেন হারিয়ে ফেলে। এটা যদি করে তাহলে এই 10 বছর কিংবা তারও অধিক সময় ধরে এই অধ্যবসায়ের লাভটা কি হলো? মানুষ একবার দুবার শেখে, 1 বছর 2 বছর থেকে ক্রমাগত 10 কিংবা 15টা বছর সময়কাল হরণ করে আল্লাহর এই মূল্যবান সময়কে ভোগ করে উস্তাদে কেরামদের এই সমস্ত ভালোবাসা, শিক্ষা এবং দীক্ষার মূল্য তারা কি দিল? এই জন্যে বারবার আমি বলি, এখনও বলছি, যারা গার্জেন এসেছেন, মা এসেছেন কিংবা বাপের আকারে কোনো গার্জেন অভিভাবক এসেছেন, তাদের দায়িত্ব হবে এদেরকে সোহাগ ভরে সঠিক পথে পরিচালিত করার দায়িত্ব আপনাদের নিতে হবে। এদের জন্য আপনাদেরকে দোয়া করতে হবে। মাদ্রাসা তার কর্তব্য পালন করেছে সুনিষ্ঠভাবে, দায়বদ্ধতার সঙ্গে। আলহামদুলিল্লাহ, সব মাদ্রাসাই তাই করে। কিন্তু যুগদিয়া মাদ্রাসার অনন্যতা অন্য জায়গায়, মাত্রা অন্য জায়গায়। এর প্রাণ পুরুষ হযরত মাওলানা মশিউর রহমান সাহেব দামাত রহমতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু তার প্রাণ উজাড় করে দিয়েছেন। তার সমগোত্রীয় মানুষরা, সহকারী বন্ধুরা এবং তখনকারের শিক্ষক থেকে নিয়ে এখনকারের শিক্ষকরা যে কঠোর শ্রম দিয়ে, নিষ্ঠা দিয়ে, আন্তরিকতা দিয়ে এই কাজ করে চলেছেন, আল্লাহ তাদেরকে অশেষ অশেষ করুণা দিয়ে ধন্য করুন। যারা প্রয়াত হয়েছেন তাদের কবরকে আল্লাহ নূরে নূরে ভরিয়ে দিন। যারা এখনও হায়াতে আছেন তাদের হায়াতকে আল্লাহ তাআলা আরও মোবারক করুন, আরও কর্মমুখর করুন, আরও বরকতময় করুন, এবং আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা খাতিমে আবিল খায়ের নসিব করেন। বন্ধুবর্গ, আমি আপনাদের সামনে ছোট্ট একটি হাদিস সহিহ মুসলিম শরীফের হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি উল্লেখ করেছি আরবিতে। সংক্ষেপে তার একটু তর্জমা করে দিয়ে আমি বলতে চাইব যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় এক মজলিসে একটি ভাবগম্ভীর ভাষায় হাদিস বর্ণনা করলেন। সালাসাতুন, 3 ধরনের লোক এমন আছে যাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিমান এবং ভীষণ অভিমান। যারা ঈমান আনেনি তাদের কথা বলছি না, যারা ঈমান এনেছে, রাসূলুল্লাহর উম্মত হওয়ার গর্ব অনুভব করে এবং সেই পথের পথিক হয়ে চলতে জীবনে অনেক বেশি আনন্দ ভোগ করে, তাদেরকেও লক্ষ্য করে বলছেন সালাসাতুন। আমার উম্মতের 3 প্রকার মানুষ এমন আছে যাদের প্রতি আমার অভিমান উগরে উগরে উঠছে, আমি অস্থির হয়ে উঠছি। কেন তারা বিপদগামী হয়ে যায়? তারা কারা? তাদের সম্পর্কে প্রথমে তার অভিমানের কারণটা আল্লাহর নবী ব্যক্ত করছেন। লা ইউকাল্লিমুহুমুল্লাহ, কিয়ামতের মাঠে বিচারের দিনে আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না, টু শব্দ করবেন না, মুখ ঘুরিয়ে নেবেন, মুখ ফিরিয়ে নেবেন। লা ইউকাল্লিমুহুমুল্লাহ, তাদের সঙ্গে বাক্য বিনিময় করবেন না, কথা বলবেন না। তার রূঢ়তা, তার রুষ্টতা দিবালোকের মতো উজ্জ্বল হয়ে উঠবে, সবাই বুঝতে পারবে সেই সংশ্লিষ্ট মানুষরা। আর কি হবে? ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তাকাতে ঘৃণা বোধ করবেন, তাকাবেন না, ক্ষোভে এবং তার অভিমানে আমার বান্দা, আমার রাসূলের উম্মত এরকম অনাচারী, এরকম কদাচারী, আমি তাকাবো না ওদের দিকে। করুণার দৃষ্টি দিয়ে তাকানো তো দূরের কথা, গজবের দৃষ্টিতেও তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদের আত্মার শুদ্ধিও ঘটাবেন না। মানুষ ভুল করলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দেন, আমল নামা থেকে তার গুনার অঙ্কটা মুছে দেন ফেরেশতাদের দিয়ে। আল্লাহ তাআলা তাদের আত্মশুদ্ধির সুযোগ রাখেন। আল্লাহর নবী বলছেন ওয়ালা ইউযাক্কিহিম, এই 3টে তো হলোই, তারপরে কি?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাহুম আযাবুন আলীম,